রমজান মাসের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কিভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না। আমার সাথেই কি এমন হয় নাকি সবার সাথেই হয় আমি জানি না। তারপরেও এই দিনগুলোর মধ্যে অন্যরকম এক ভালো লাগা, অন্যরকম এক প্রশান্তি কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মাসের দিনগুলো কেমন কাটছে বাচ্চাদের নিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বলতে গেলে আমার রুটিন। তো সেহরি খাওয়ার পরে ঘুমিয়ে যাই। ঘুমানোর পরে উঠতে, উঠতে প্রায় ৯টা-১০টা বেজে যায়। তো প্রথমে আমি চাঁদের নামাজটা পড়ে নিই। পড়ার পরে তারপরে আমি হচ্ছে ঘুগনিটা আমার ১ দিন ২ দিন পর পরই করা লাগে। তো আমি সেহরি খাওয়ার পরে এটা ভিজিয়ে রাখি। তারপরে সকালবেলা উঠার পরেই এই কাজটা আমি করে ফেলি। আর যা রান্না করব সেটা আমি ভোর রাতে ফজরের নামাজ পড়ে ঘুমানোর আগেই ভিজিয়ে রাখি। এতে করে আমার সময়টা অনেকটা ইজি হয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে বিছানা তোলা, যেসব বেসিক কাজগুলো থাকে সেগুলো করে ফেলি। এর মধ্যে আমার ঘুমনিটা হয়ে যায়। এতে করে হয় কি, যখন আমি রান্না করার জন্য ঢুকি তখন চুলাটা আমি একদম খালি পাই। একবারে রান্নাবান্না করে বের হয়ে যাই। আজকের রান্নাটা তো আমার অনেক ইজি। আজকে বলতে কি, সম্পূর্ণ রমজান মাসটাই আমি এরকম একদম শর্টকাটে রান্না করছি। কারণ আমি যাই রান্না করি না কেন সবই থেকে যাচ্ছে। সন্ধ্যা রাতে তেমন খাওয়া হয় না, ভোর রাতে অল্প একটু খাওয়া হয়। আমার হাসব্যান্ড তো দেখা যায় সপ্তাহের মধ্যে ২ দিন কি ১ দিন খায়। বাকি সময় খেজুর খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে যায়। তো আজকে চিন্তা করেছি আজকে গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব ঝোল, ঝোল করে। আর কিছুই রান্না করব না, কারণ ফ্রিজে ডাল আছে, আগের দিনের মাছের তরকারিও আছে। এখন যার ইচ্ছা হবে সেটাও খেয়ে নিতে পারবে। কারণ এগুলো তো আর ফেলে দেওয়ার জিনিস না। তো এর মধ্যে মেয়ের নাস্তাটাও তৈরি করে ফেলবো। এটা প্যাকেটটা কেনা প্যাকেট হলো। এটার মধ্যে আমি বাসায় হচ্ছে ১০-১২টা পরোটা বানিয়ে রেখে দিয়েছি। ফ্রোজেনও আছে নিচের দিকে কতগুলা। কিন্তু আমার মেয়ের হচ্ছে বাসারটা খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো এইজন্য রমজান মাসে ইফতারের পরে একদিন বসে ওর জন্য হচ্ছে বানিয়ে রেখেছি। যেহেতু ও ছোট মানুষ, রোজা রাখতে পারে না, একটাই রেখেছে। তো ওর জন্য আমি প্রতিদিন তো আর রোজা রেখে নাস্তা বানানোটা আসলে সম্ভব না। তো একটু বেশি করে বানিয়ে রেখেছি, আর ফ্রোজেনও আছে। মিলিয়ে, মিলিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে দিলে দেখা যাবে রমজান মাসটা ইজিলি কেটে যাবে। তো মাংসটাও বসিয়ে দিলাম। আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, তেলটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে বলক আসছে। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে চুলাটাকে কমিয়ে আমি রান্না করব। মাংসটা একটু সময় নিয়ে রান্না করলে হয় কি, টেস্টটা আমার কাছে মনে হয় ভালো আসে। তো এর মধ্যে পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। পরোটাটা উঠিয়ে নিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। কারণ ও তো সেহরিতে দেখা যায় উঠেনি। ও সকালে উঠেছে, ওর ক্ষুধা লেগে গেছে। সকালে বলতে এখন দেখা গেছে ১১টা ১১:৩০ বেজে গেছে। কারণ আমাদের নিজেদেরও উঠতে একটু দেরি হয়ে যায়। আর আমি উঠলেই দেখা যায় ও কিছুক্ষণ পরেই উঠে যায়। কীভাবে যেন টের পেয়ে যায়, কারণ ও একদম আমার পাশ হয়ে শুয়ে থাকে। তো আমি ওঠার পরপরই ও উঠে যায়। তো আমার ছেলেও উঠে গেল। ও একটু দেরি করে উঠায়। ও যেহেতু আমার সাথে ভোর রাতে উঠে সেহরি খায় তারপরে ঘুমায়। তো ওকে আমি ১২টার দিকে উঠাই। অনেক সময় নিজে থেকেই উঠে যায়। কিন্তু একটু দেরি করে আমি উঠাই, যাতে করে দিনটা একটু ওর জন্য ছোট লাগে। যেহেতু ও আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো রোজা রাখছে। ২টা নাকি ৩টা রোজা ভাঙা গেছে, বাকি সবগুলোই ও রেখেছে। আর এই হচ্ছে পড়ার টেবিলের অবস্থা। প্রতিদিন আমার হচ্ছে এই টেবিলটা গোছাতেই হয়। এমনভাবে মেসড আপ করে রাখে মনে হয় একদম পড়ালেখা করে উদ্ধার। আসলে সেভাবে কোনোই পড়ালেখা হচ্ছে না। আর এদিকে কাপড়গুলোও তুলে নিচ্ছি। আমি খালা যাওয়ার পরে শুকায় দিতে, দিতে প্রায় ২টা বেজে যায়। তো পরের দিন ছাড়া আর উঠানোর সময় থাকে না। ইফতার করে শরীরে আসলে এইসব কিছু করার মতো শরীরে আর শক্তি থাকে না। তারপরে আবার তারাবি নামাজ থাকে। তো এগুলো আমি দিনের বেলায় করার চেষ্টা করি। খালা আসার আগে একদম বারান্দার সব কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, বারান্দাটা খালি করে দিই। আবার খালা যখন কাপড় ধুয়ে চলে যাবে তারপরে আমি হচ্ছে শুকায় দিব। তো আমার মেয়ের এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে। আমি যখনই কোনো কাজ করি না কেন ও হেল্প করতে আসে, পারুক আর না পারুক। এটা দেখে আমার নিজের অনেক গিল্ট হয়। কারণ আমি যখন ছোট ছিলাম, ওর বয়স ছিল, আমার মনে হয় না আমি আমার মাকে কোনো হেল্প করেছি। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমাকে অনেক হেল্প করার চেষ্টা করে। তারপরে আমি টেবিলটা একটু মুছে নিচ্ছি। এটা প্রতিদিন মোছা লাগে। না হলে একদম ধুলার মতো পড়ে যায়। তারপরে এর মাঝখানে, মাঝখানে কিন্তু আমি মাংসটাও লাড়া দিচ্ছিলাম। আজকে যেহেতু রান্না কম, তো ভাবছি আজকে ফার্নিচারগুলোই মুছে নিব বেশি করে। এতে করে কালকে দেখা যাবে একটু আমার ইজি হবে। তো এরকম করতে, করতে প্রায় জোহরের আজান দিয়ে দিয়েছে। খালা কাজ করে চলে গেছে। আমার ছেলে হচ্ছে গোসল করে কোরআন শরীফ পড়তে বসে গেছে। ও মোটামুটি ইনশাআল্লাহ এবার খতম দিবে। তো আমিও গোসল করে নামাজ পড়ে আমিও কোরআন শরীফটা পড়ে নিচ্ছি। এই সময়টাতে আমি দেখা যায় একটানা অনেকক্ষণ পড়তে পারি। এরপরে দেখা যায় আর সারাদিনে আমি সময়টা কমই পাই।
সেহরি খাওয়ার পরে ফজরের আগ পর্যন্ত সেই সময়টাতে পড়ি। আর পড়ি হচ্ছে এটা সময়টাতে। এর মধ্যে আমার একটা কল আসলো, আমার পার্সেলটা এসেছে। এই পার্সেলটা আমার অর্ডার দেওয়া ছিল হচ্ছে মিনিমাম ২০ থেকে ২৫ দিন আগে। উনারা সময় অবশ্য নিয়ে নিয়েছে কাস্টমাইজ করে। আমি ডিপ ফ্রিজের একটা কভার অর্ডার করেছিলাম প্রায় ২০-২৫ দিন আগে। তো এটা আমি ওড়না দিয়ে এভাবে করে রেখে দিতাম যাতে করে উপরে ধুলা না পড়ে, আর হচ্ছে ২টা ম্যাগনেট দিয়ে দিয়েছিলাম আর ওড়নাটা যাতে পড়ে না যায় এইজন্য। তো এখন এটাকে সরিয়ে দিয়ে নতুন জিনিস আনলে সেটা সেট না করা পর্যন্ত আমার আসলে শান্তি হয় না। এটা এত চমৎকার ছিল, এই যে ফ্লাওয়ারগুলো ছিল, এই ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে ম্যাগনেট লাগানো ছিল। এতে করে যখন আমি হচ্ছে এটা তুলছিলাম এটা পড়ে যাচ্ছিল না। আর একটা হ্যান্ডেলও আমি অর্ডার করেছিলাম। ২ টা একসাথেই আমি, আমার ফ্রিজের কালারটা যেহেতু একটু লাইট কালার, তো এইজন্য আমি একটু ডিপ একটা কভার অর্ডার করেছি। আর দেখুন একটুও পড়ে যাচ্ছে না ম্যাগনেট সহ। এতে করে আমার ফ্রিজটা দেখতে অনেক বেশি কিউট লাগছিল। তো এই কভারটাও নিয়ে নিয়েছিলাম হ্যান্ডেলের, যাতে করে ময়লা হয় না। তো উপরে একটা টিস্যু হোল্ডার রেখে দিলাম, দেখতে সুন্দর লাগবে। তো এর মধ্যে মেয়ের খাবারেরও সময় হয়ে গেছে। মেয়েকে খাবারটা গরম করে দিচ্ছি, ভোর রাতের ভাত আছে। আর এইটা হচ্ছে আমার ওভেনের কভার, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এটা ২ দিন ৩ দিন সময় লেগেছিল, এটা তো রেডিমেডই ছিল। তো ওদেরকে এখন খাওয়া দাওয়া শেষ করে দুজনকে পড়তে বসিয়েছি। এই সময়টা আমি মোটামুটি ফ্রি থাকি। আর ইফতারের পরে তারাবির সময়টার মাঝখানে বেশি সময় থাকে না, এই জন্য এই সময়টাতে আমি যাবতীয় কাজও করে ওদেরকে পড়িয়ে ফেলি। যেমন ডাটা আজকে কাটছিলাম, আর যখন ডাটা না থাকে দেখা যায় আমি হচ্ছে পেঁয়াজ থাকলে পেঁয়াজ কেটে ফেলি। যে কোনো কাজ থাকলে একটু করে রাখি যাতে করে পরের দিন সকালে একটু ইজি হয়। তো এখন আমি ওদেরকে পড়াতে পড়াতে ৪টা, সোয়া ৪টা বেজে গেছে। ওদেরকে ছুটি দিয়ে আমি চলে আসলাম হচ্ছে এই আমার যে ইফতারের প্রিপারেশন সেটা করতে। যার মধ্যে প্রথমেই ফল কেটে নিচ্ছি, শরবত রেডি করে নিচ্ছি। এই কাজগুলো একটু করে রাখলে অনেক বেশি দেখা যায় ইজি হয়। তো এখন আমি হচ্ছে আজকে বেলের শরবতটা তৈরি করব। এটা আমার অনেক বেশি পছন্দের। আমার মনে হয় আমি একাই এরকম ১ পাতিলা শরবত খেতে পারবো রোজা রেখে ইফতারের পরে। খুব সামান্য চিনি দেই আমি। আর সাথে করে নিচ্ছি ট্যাং। ট্যাংটা হচ্ছে বাচ্চাদের লাগবে। আমার ছেলে যেহেতু রোজা, ওরও লাগবে। তো বেশি করেই করে রাখি, ইফতারের পরেও যার ইচ্ছে হয় খেতে পারবে। তো এইভাবে করেই আমি শরবতের ঝামেলাটা আগে শেষ করি। যেকোনো কাটাকুটি থাকলে সেটাও আমি আগে শেষ করি। সিরিয়ালে কাজ করলে দেখবেন কাজের মধ্যে অনেকটা বরকত পাওয়া যায়, আর কাজ করে কিন্তু আরাম হয়। কোনো রকম প্রেশার হয় না। আজকের ইফতারটা একটু অন্যরকম হবে। আজকে কোনো ভাজাভুজি করব না। আমার হাসব্যান্ডকে স্ট্রিক্টলি বলে দিয়েছি যে আজকে কোনো বাইরে থেকে ইফতারিও আনা যাবে না। আজকে হচ্ছে বাসায় আমি খিচুড়ি রান্না করছি, আর সাথে তো মাংস আছে। তো মাংসের ঝোলের সাথে কিন্তু খিচুড়ি বেশ ভালো লাগে। তো আমি একটু কম ঝালে কম মশলায় চেষ্টা করেছি খিচুড়িটা রান্না করতে। যেহেতু এটা হচ্ছে লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। তো এর মধ্যে আমার মিষ্টি আসছে একটা। মিষ্টিটা হচ্ছে আমার এক ননদ, সে হচ্ছে ইন্টার্নি করছে। ফার্স্ট টাইম হচ্ছে স্যালারি পেয়েছে। এজন্য বাসার সবাইকে আমাদেরকে মিষ্টি ট্রিট দিয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। একটা মা-বাবার স্বপ্ন আসলে একটা মেয়েকে ডাক্তার বানানো। তো তারপরে আসরের আজান দিয়ে দিল। আমি আসরের নামাজটা পড়ে নিলাম। এর মধ্যে ফ্রিজে আমার হচ্ছে পরোটা ছিল। আমি খিচুড়ি খাবো না, আমি পরোটা খাবো। এইজন্য পরোটাটাও গরম করে নিব। আমার কাছে এই মাংসের ঝোলটা দিয়ে পরোটা খুব মজা লাগে। ইভেন এই পরোটাটা আমি চা দিয়েও খুব পছন্দ করে খাই। আর এই বেলের শরবতটাকে যখন আমি পানির মধ্যে একটু ভিজিয়ে রাখি, এটা নরম হয়। তো এটা খুব তাড়াতাড়ি হচ্ছে মিশে যায়। আর এটা ঠিক এরকম করে চালতে বা ছেঁকে নিতে খুব ইজি হয়। এই যে দেখুন তাড়াতাড়ি চলে আসছে। আমার বেলের শরবতে আরেকটু পানি দিতে হবে, অনেক বেশি ঘন লাগছিল। তো বেলের শরবতটা রেডি করে আমি ডিপে রাখবো যাতে করে অনেক ঠান্ডা হয়, খেতে অনেক ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে। এখন কিন্তু বেশি একটা সময় নাই ইফতারের। তো আমি খুব ঝটপট করেই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর খিচুড়িটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর খিচুড়ির আরেক পাশে আমি আমার জন্য পরোটাটা গরম দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমার হাসব্যান্ডকে যদিও আমি না করেছি, উনি আসার সময় কিছু আনেনি। কিন্তু এখন উনার খারাপ লাগছিল বাচ্চারা শুধু খিচুড়ি খাবে। পরে আবার ফুডপান্ডা থেকে হচ্ছে ইফতার অর্ডার দিল। এত করে বলার পরেও শুনে না। আসলে ওনাদের হচ্ছে কিছু না কিছু বাইরের খাওয়া খেতেই হবে। তো এইজন্য এখানে চিকেন বার্গার ছিল ২ টা। ২ টা চিকেন বার্গার অর্ডার করেছে। আর সাথে ছিল হচ্ছে চাউমিন।
আমি যতই না বলি না কেন উনি আনবেই। আর আনলে দেখা যায় না খেলে হয় না, খাওয়া হয়েই যায়। নিজে যে একটু ডায়েট করব সেটাও আর হয় না। তো এগুলো হচ্ছে ইফতারিতেও ইনক্লুড করে দিলাম। বাচ্চারা তো মহা খুশি এইগুলো দেখে, ওদের আর খিচুড়ি খাওয়াবে কে? ওদের তো এগুলা হলেই হয়ে যায়। তো তারপরে খুব তাড়াতাড়ি হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে। ইফতারটা একদম গুছিয়ে রেডি করে নিয়ে নিলাম। আর মাত্র ৩-৪ মিনিটের মতো সময় ছিল। তারপরে সবাই বসে গেলাম। টিভিটা ছেড়ে মোনাজাত হবে। সবাই মোনাজাত নিয়ে হচ্ছে সুন্দরভাবে একটা ইফতার দিন শেষ করব। সবাই সবার জন্য রমজান মাসে দোয়া করবেন বেশি, বেশি। সারা বিশ্বের জন্য দোয়া করবেন। সারা বিশ্বের মুসলিমের জন্য দোয়া করবেন যাতে তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।